গুড মর্নিং স্টুডেন্ট, সকলে দেখছো আমার চ্যানেল ম্যাথ সলভ। দশেরটা আছে একটি লম্ববৃত্তাকার স্তম্ভে বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা হিসাব করে লিখি। তাই তোমাকে স্তম্ভটার ব্যাসের দৈর্ঘ্য বার করতে হবে এবং উচ্চতা হিসাব করতে বলেছে। তাই ধরি স্তম্ভের ওই স্তম্ভের ব্যাসার্ধ সমান আর মিটার। স্তম্ভটি উচ্চতা সমান এইচ মিটার। শর্তানুসারে প্রথমে ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফলের সূত্র কি? বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ সমান কত দেওয়া ছিল? ক্ষেত্রফল 264। ধরো এটা 1 নম্বর। একই রকমভাবে তারপর কি দেওয়া ছিল? আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ সমান 924। আর এটা 2 নম্বর। 2 নম্বরটাকে ভাগ করো 1 নম্বর দিয়ে। তাই 2 নম্বরটাকে ভাগ করবো 1 নম্বর দিয়ে। যদি ভাগ করা হয় তাহলে কি থাকবে? প্রথম 2 নম্বরটা বসা পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইকুয়াল টু 924 বাই 264। না কাটাকাটি করো, এইচ কেটে যাচ্ছে, এখানে একটা আর এখানে একটা আর বিয়োগ করে দাও, তাহলে একটা আর থাকছে পাই কাটা, এদিকে থাকছে কি? তাহলে ওপর আর বাই 2 ইকুয়াল টু এখানে কত থাকছে? 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 3 6, 2 2 4, একে 2 দিয়ে কাটলে 2 একে 2 4 8, 2 6 12, 2 2 4, আবার 2 দিয়ে কাটো, 2 6 12, 2 6 12 66, 2 6 12, 2 6 12, এইটাও কাটো, 2 2 4, 2 3 6, 2 একে 2, বা আর যেখানে তাহলে বসবে 231/66, বা আর ইকুয়াল টু 231/2/66, কাটাকাটি 2 33/66, 33 দিয়ে কাটলে 11 দিয়ে কাটো, 11 3 33, 11 2 22, 11 1 11, 3 7 21 7, বা আর সমান 7। এবার কি করবে? এই আর এর মানটা যে কোনো একটাতে বসাও। ধরুন 1 নম্বরটাতে বসালাম। 1 নম্বরটাতে বসালে কি হবে? 1 নম্বরটা কি ছিল? 1 নম্বরটা ছিল কি না 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ ইকুয়াল টু 64, বা পায়ের মান কত? 2 ইন্টু 22 7, আর এর মান কত? আর এর মান বেরিয়েছে 7 গুণিতক এইচ ইকুয়াল টু 2 6 4, বা এইচ ইকুয়াল টু 264। এই নিচেরগুলোকে উপরে বসাও, গুণিতক 7, আর উপরেগুলোকে নিচে বসাও। উপরে কি আছে? 2 গুণিতক 22 গুণিতক 7, 7 7 কাটা, 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 3 6, 2 2 4, 11 দিয়ে কাটো, 11 2 22, 11 1 11, 11 2 22 12, 2 6 12, বা এইচ সমান 6। এইচ সমান 6।
এই যে মান বেরোলো 6, তাহলে স্তম্ভটির ব্যাস হবে, এখানে রেখে দিচ্ছি পাশে, অতএব স্তম্ভের ব্যাস সমান কত হবে, 2 × 7 সমান 14 মিটার। আর উচ্চতা সমান 6 মিটার। কষে দেখি 8-এর 11 দাগেরটা। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাস একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত? ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ 8 মিটার। তাহলে ট্যাঙ্কটির ব্যাসার্ধ হচ্ছে 8 মিটার। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্বা বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জুড়বে, মানে একটা ট্যাঙ্ক, তার উচ্চতা হচ্ছে 9 মিটার, তাতে জলে পূর্ণ আছে। এবার 6 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 6 সেমি একটা দৈর্ঘ্যের ব্যাস দিয়ে পাইপ দিয়ে সেই জলটা বেরোবে। পাইপটা কতটা? পাইপটা হচ্ছে 225 মিটার। পাইপটা লম্বা, মানে 9 মিটার উচ্চতা বিশিষ্ট ট্যাঙ্কে যে জলটা আছে সেই জলটা 6 সেমি ব্যাস বিশিষ্ট একটা পাইপ দিয়ে, পাইপটার দৈর্ঘ্য হচ্ছে 225 মিটার, আর সেই জলটা 36 মিনিটে ট্যাঙ্ক থেকে বের হয়ে যাবে। তাহলে পাইপটির ব্যাসার্ধ বার করতে হবে। পাইপটির ব্যাসার্ধ, পাইপটির ব্যাস বলেছে 6, তাহলে ব্যাসার্ধ সমান 6/2 সমান 3 সেমি। যেহেতু এখানে মিটার আছে ট্যাঙ্কটা, তাহলে এটাকে মিটারে করে দাও, তাই 3 সেমি। এটাকে মিটারে করলে 3/100 মিটার। শর্তানুসারে ট্যাঙ্কটা যে জল আছে তার আয়তনের সূত্র কি? পাই r² সমান 36 মিনিটে জলটা খালি হবে। 36 গুণিতক জলের, মানে পাইপটার আয়তন কত? পাইপের একই রকম, পাই r²। তাহলে এখানে যে পায়ের মান হচ্ছে 22/7 r² রেখে দাও। সমান কত ছিল? ট্যাঙ্কটার উচ্চতা 9 সমান 36 গুণিতক পায়ের মান 22/7, এদিকে আর এর মান কত ছিল? 3/100 এর হোল স্কোয়ার গুণিতক সমান কত দেওয়া আছে? সমান দেওয়া আছে 225। 22/7 কাটা, বা r² গুণিতক 9 সমান 36 গুণিতক 3 গুণিতক 225, নিচে দুটো 100, বা r² = 36 গুণিতক 3 গুণিতক 225, আর নিচে হচ্ছে এই 9টা নিচে বসে যাবে, তাহলে দুটো 100 গুণিতক 9, কাটাকাটি করো, 9 4 36, 9 4 36, 4 25 100, 25 9 225, বা r² = 9 গুণিতক 9/100। এবার আরে এটা রুট করলে কি হয়? বা r সমান 9/10। তাহলে ব্যাসার্ধ বেরোলো কত? 9/10। ট্যাঙ্কটির তোমাকে প্রশ্ন করেছিল
যে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাসার্ধ যদি এত বেরিয়েছে, 9/10 বেরিয়েছে, তাহলে ব্যাসার্ধ বার করতে হবে। অতএব ট্যাঙ্কটির ব্যাস সমান 2 গুণিতক 9/10 সমান 18/10 সমান 1.8 মিটার। এটা সেন্টিমিটার করলে কি হয়, 180 সেমি। এটাই অ্যান্সার। কোষে থেকে 8/12 সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্ষতল, মানে একটা কাঠের গুঁড়ির ক্ষেত্রফলটা বলেছে 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার সমান 1 ঘন ডেসিমিটারের ওজন হচ্ছে কত, 1.5 কিগ্রা। গুঁড়িটির ওজন যদি 9.24 কুইন্টাল হয়, তাহলে গুঁড়িটির ব্যাস মানে মোটা কতটা এবং তার উচ্চতা মানে দৈর্ঘ্য কতটা বার করতে হবে। তাহলে 12টা গুঁড়িটির ওজন সমান 9.24 কুইন্টাল সমান কত, সমান হচ্ছে 924 কেজি। এবার গুঁড়িটির আয়তন বার করো। গুঁড়িটির আয়তন সমান 924 ভাজিতক 1.5 ঘন ডেসিমি। কেন 1.5 দিয়ে ভাগ হচ্ছে, কারণ তোমাকে 1 ঘন ডেসিমিটার সমান বলে দিয়েছে 1.5 কিগ্রা। তাহলে এত কেজি ছিল, 924 কেজি ছিল, তাকে 1.5 দিয়ে ভাগ করলে 616 ঘন ডেসিমি। তাহলে গুঁড়িটির আয়তন বেরোলো 616 ঘন ডেসিমি। ধরি গুঁড়িটির ব্যাসার্ধ জানি না, ব্যাসার্ধ বার করতে বলেছে। ব্যাসার্ধ সমান আর উচ্চতা সমান এইচ। প্রথম শর্তানুসারে 2 পাই আর এইচ ইজুকাল টু 440, এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, আয়তন কত, 616 ঘন ডেসিমিটার। এবার 2 নম্বরকে 1 নং দিয়ে ভাগ করে পাই, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে পাই। তাহলে 2 নম্বর কত ছিল, পাই আর স্কোয়ার এইচ, একে ভাগ করবো 1 নম্বর দিয়ে 2 পাই আর এইচ। একই রকম 616/440। তাহলে এই যে এইচ কাটা, পাই কাটা, এখানে একটার এখানে দুটো আর, তাহলে একটা আর থাকছে, বা আর ইজুকাল টু 616 গুণিতক 2, এই 2টা চলে গেল, নিচে হচ্ছে 440। এটা কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করলে 2 2 4, 2 2 4, 2 0 0, 11 2 22, 20, 11 5 55, 11 6 66, আবার 2 10 20, 2 28 56, এগুলো বা হবে।
বা তাহলে আর এর মান বেরোলো কত, আর সমান 28/10 বা আর সমান 2.8। তাহলে গুলিটির ব্যাস হচ্ছে কত, গুলিটির ব্যাস, এটা ব্যাসার্ধ, আর সমান ব্যাসার্ধ, তাহলে গুড়িটির ব্যাস সমান 2 × 2.8 সমান 5.6। আর এটা কি চেয়েছিল, উচ্চতা বার করতে গেলে কি হবে, তাহলে 2πr/h ইজুকাল টু কত ছিল, ইজুকাল টু 440। এখানে আর এর মান বসাও, তাহলে এইচ ইজুকাল টু, একবারে বসাচ্ছি 440, এখানে 22/7, 22/7 উল্টো বসালে 7/22, আর দুইটা নিচে বসলো। আর এর মান কত, আর এর মান হচ্ছে 2.8, মানে ওপরে 10 নিচে হয় 28টা। এটা কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, 2 5 10, 5 7 4 28, 4 22 2 44, 20 4 5 20, 5 5 5 25, এইচ সমান 25। আচ্ছা, এখানে এটা ব্যাসের একক লেখা হয় না, ডেসিমি, আর উচ্চতা সমান 25 ডেসিমি। পাইপের অন্তর ব্যাসার্ধ বলেছে 26 সেমি, অন্তর ব্যাসার্ধ সমান 26 সেমি বলেছে, অন্তর্ব্যাস 26 সেমি, ব্যাসার্ধ সমান 26/2 সমান 13 সেমি। ডেসিমিটার প্রতি বর্গ ডেসিমিটারে 2.50 টাকা, তাহলে তুমি এটাকে ডেসিমিটার করে নাও, যেহেতু ডেসিমিটারে 10 দিয়ে ভাগ, তাহলে 1.3 ডেসিমিটার। একই রকমভাবে পাইপের বহির ব্যাসার্ধ কত, ওখানে ব্যাস দেওয়া ছিল 30, তাহলে 30/2 সমান 15 সেমি। একই রকমভাবে এটাকেও ডেসিমিতে করলে 10 দিয়ে ভাগ 1.5 ডেসিমি। পাইপের উচ্চতা কত বলেছে, পাইপের উচ্চতা সমান 14.7 মিটার। এটাকেও ডেসিমিটার করলে কত, 147 ডেসিমি, 147 ডেসিমি। এবার তোমাকে বার করতে হবে পাইপটার সমগ্র তলের ক্ষেত্রফল, মানে যেহেতু আলকাতরা করবো, বাইরেটাও করবো, ভেতরটাও করবো। পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল 2π ব্র্যাকেট বহির্ব্যাসার্ধ কত 1.5 প্লাস অন্তর্ব্যাসার্ধ 1.3 গুণিতক উচ্চতা 147 প্লাস 2π বহির্ব্যাসার্ধ 1.5 এর হোল স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধ কত 1.3
এর হোল স্কোয়ার দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ সমান 2 পাই, এটা যোগ করলে কত হয় গুণিতক 2.8 গুণিতক 147 প্লাস 2 পাই হচ্ছে 5.6টাকে আমি ভেঙে নিচ্ছি 2.8 কেন ভেঙে নিচ্ছি একটু পরে দেখতে হবে গুণিতক 0.2 মানে 5.6টাকে দুটো ভাগে ভেঙে নিলাম। কেন ভেঙে নিচ্ছি আমি এখান থেকে কমন নেবো, কী নেবো এর কাছেও 2 পাই এর কাছেও 2 পাই পাচ্ছি, এখানেও 2.8 এখানেও 2.8, তাহলে এটা কমন নিলে যাচ্ছে 2 পাই গুণিতক 2.8, বাকিটা ব্র্যাকেটে বসালে কি হয় 147 প্লাস 0.2, এটা থাকছে ব্র্যাকেটে 2 22 গুণিতক পায়ের মান 22/7 গুণিতক 2.8, এটা যোগ করলে কত হচ্ছে 147.2, কাটাকাটি করো 7×4 = 28, এটা কাটলে তাহলে হচ্ছে 0.4, 7×4 = 28 একবারে এখানে কেটেছি তাহলে 0.4, তাহলে এটা গুণ করলে হচ্ছে 22 আর 2 আর 0.6 গুণ করলে 17.6 গুণিতক সরি এখানে 47 হবে, এটা 48 করে ফেলেছিলাম সরি, গুণিতক 147.2 এই দুটোকে গুণ করলে হয় 25907 বর্গ ডেসিমিটার। এটা কি বেরোলো পাইপের সমগ্রতর মানে ভেতর এবং বাইরের ক্ষেত্রফল। এবার তোমাকে কি বলেছিল যে প্রতি বর্গ সেমিতে বর্গ ডেসিমিটারে মানে 1 বর্গ ডেসিমিটার খরচ হয় 2 টাকা 25 পয়সা, তাহলে 2590.72 বর্গ ডেসিমিটার কত খরচ হবে, তাহলে 1 বর্গ ডেসিমিটার খরচ হয় 2 টাকা 25, তাহলে এইটা বার করতে এত বর্গ মিটার মানে এটা দিয়ে গুণ করে দিলেই হবে। অতএব পাইপের সমগ্রতল আলকাতরা লাগাতে 2590.72 গুণিতক 2.25 টাকা সমান, এটা গুণ করলে হবে 5829.12 টাকা, এটাই হবে উত্তর টাকা। তোমরা এতক্ষণ দেখছিলে ম্যাথ সলভ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছায়। ভিডিও শেষে একটাই বলবো, সকলে সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল ম্যাথ সলভ।